বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করল কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মিথ্যা অপপ্রচার ছড়িয়েছেন বলে অভিযোগ। একই সাথে রাজ্যের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করবার জন্য এবং সুকান্ত মজুমদারের উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হলো। এদিন সন্ধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের একটি প্রতিনিধি দল কোচবিহার কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে অবগত রয়েছেন, শেষ কয়েকদিন থেকে সুপরিকল্পিতভাবে চক্রান্ত করে সারা বাংলা ও বাঙালিকে প্রভোকেশন দিয়ে একটা অরাজনৈতিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। সাম্প্রদায়িক শক্তি বিনষ্ট করার সম্পূর্ণরূপে পূর্ব পরিকল্পিতভাবে চেষ্টা করছে বিজেপি এবং তার সঙ্গী সাথীরা। সেই সাথে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, আপনারা প্রত্যেকেই জানেন, তিনি তার টুইটার হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন বাইরের রাজ্যে যে সকল রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চলছে, কেন্দ্রের বিজেপি সরকার চলছে, সেই সব রাজ্যের ছবিগুলো দিয়ে আমাদের কাছে প্রকৃত তথ্য রয়েছে। তথ্য দিয়ে বাংলাকে অশান্তি করার তারা চেষ্টা করছেন। আমরা আজকে কোতোয়ালি থানায় তৃণমূল ছাত্র পরিষদ উপস্থিত হয়ে সারা রাজ্যের সভাপতি পিনাঙ্কুর ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে এবং জেলা সভাপতি শ্রী অভিজিৎ দেব ভৌমিক মহাশয়ের অনুমতিক্রমে আমরা আজকে কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করতে এসেছি ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে। আমরা অবিলম্বে চাই তার বিরুদ্ধে পুলিশ এবং আইপিসির প্যানাল অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা হোক এবং তার মিথ্যাচার সারা বিজেপি যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, সারা ভারতবর্ষকে হিন্দু মুসলিম মন্দির মসজিদের নামে যে দাঙ্গা লাগানোর যে পূর্ব পরিকল্পিত ছক করছে, তার বিরুদ্ধে আমরা আজকে তার এগেনস্টে কোতোয়ালি থানায় আমরা মামলা করতে এসেছি। এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলাকে ধর্মের সুড়সুড়ি দিয়ে ধর্মের আফিম খাইয়ে মানুষে ভেদাভেদ তৈরি করা যাবে না। তাই আজকে আপনারা জানেন আমরা এফআইআর করলাম। এই যে এফআইআরের কপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। আপনারা জানেন যেই 9টি ছবিকে ঘিরে টুইটার হ্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন, গতকাল আবার যখন তৃণমূল কংগ্রেস তার পাল্টা পোস্ট করতে শুরু করে তিনি তার টুইটার ট্রেন্ডিং থেকে সেগুলো ডিলিট করে দিয়েছেন। এই যে তার কপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটি সহযোগীদের হাতে সেই কপিটা রয়েছে, আপনারা দেখুন। বিজেপির মিথ্যাচার সারা বাংলাকে অশান্ত করার তারা ছক করছে পূর্ব পরিকল্পিতভাবে। আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এফআইআর জানালাম। আমাদের সাথে উপস্থিত আছেন জেলার সভাপতি, সহসভাপতি নাফিসা আহমেদ থেকে শুরু করে 3টি ব্লকের সভাপতি, শহরের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবজিৎ বক্সি, 1 নম্বর এর ব্লক সভাপতি মঞ্জুদার রহমান, বীর ব্লক সভাপতি অভিষেক চন্দ্র থেকে শুরু করে সকল সিনিয়র নেতৃত্বরা আছেন তৃণমূল ছাত্র পরিষদের এবং শহর তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটি নেত্রীকে অভিনন্দন জানাচ্ছি। বাংলা এবং বাঙালিকে দিল্লির কেন্দ্রের সরকার যেভাবে বঞ্চনা করছে, আপনারা প্রত্যেকেই জানেন, একদিকে গ্যাসের দাম বেড়ে গেছে 50 টাকা করে, সেদিকে তারা কর্ণপাত করছেন না। নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে, সেদিকে তারা কর্ণপাত না করে গোটা বাংলাকে, গোটা বাঙালিকে, গোটা ভারতবর্ষকে এই পূর্ব পরিকল্পিত অশান্তি লাগিয়ে দিয়ে তাদের মুখকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কখনো তারা দিল্লির সরকারকে বলছেন না যে গ্যাসের দাম কমানো হোক। বাংলা ও বাঙালির যে গ্যাসের দাম তারা প্রতিনিয়ত বৃদ্ধি করে যাচ্ছেন, নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করে যাচ্ছেন, তা নিয়ে তাদের মুখে একটি কোনো কথা নেই। বাংলা আবাস যোজনায় লক্ষ লক্ষ বাড়ির টাকা তারা আটকে রেখেছেন। 100 দিনের কাজের টাকা, গরিব মানুষের, মেহনতি মানুষের টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছেন। বরাবরই তারা বাংলা ও বাঙালিকে বঞ্চনা করার যে অপচেষ্টা করছেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আপনারা জানেন গতকাল এবং গত পরশু তিনি